ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি লুব্রিক্যান্ট অয়েল কারখানায় ভয়াবহ আগুন। দমকলের 18টি ইঞ্জিন। গতকাল রাত 11টা নাগাদ ডোমজুড়ের জালাল কমপ্লেক্সের একটি লুব্রিক্যান্ট অয়েল কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেই সময় বেশ কয়েকজন শ্রমিক ওই কারখানায় কাজ করছিলেন। মুহূর্তের মধ্যেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে, দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা কারখানাটি। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 18টি ইঞ্জিন। দমকল কর্মীরা বিভিন্ন দিক থেকেই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, গোটা কারখানার শেড ভেঙে পড়ে। ওই শিল্প তালুকের পাশে একটি প্লাস্টিকের বস্তা তৈরির কারখানাতেও আগুন ধরে যায়। দুটো কারখানাতেই প্রচুর পরিমাণে রাসায়নিক মজুদ থাকায় গোটা কারখানাগুলোই পুড়ে ছাই হয়ে যায়। দমকল কর্মীরা প্রায় 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয়, তবে দমকল আধিকারিকরা জানিয়েছেন ফরেনসিক পরীক্ষার পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। দাদা, আগুনটা লেগেছে মোটামুটি 10:30টা নাগাদ, ঠিক আছে। তো এখানে ফায়ার ব্রিগেড লোকেরা খুব চেষ্টা করছে আগুনটা নেভাবার জন্যে। আর এসে দেখলাম যে সামনে গাড়িগুলো সব দাউ দাউ করে জ্বলছে আগুনগুলো, ঠিক আছে। ওনারা মানে অনেকটাই চেষ্টা করেছে আর প্রায় নিয়ন্ত্রণের মধ্যেই চলে এসছে অনেকটা। পাশের তো আগুন লেগে গেছে সেগুলো। এখানে প্রায় কাজ করতো আমার সম্ভবত প্রায় 20-25 জন এরকম কাজ করতো, কিন্তু এটা অয়েল মিল। মানে কি কাজ হতো? এখানে তেল, মোবিল এইসবের কাজ হতো, ঠিক আছে। সামনেই রয়েছে রাজলক্ষ্মী কটন মিল। তেল মোবিলের কাজ কি হতো? এখান থেকে তেল মোবিলের কাজ কি হতো সেটা ওনারাই জানে, কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা এখানে আরেকটা জিনিস যেটা প্রবলেম দেখতে পেলাম, এখানে কোনো ফায়ার ব্রিগেডের কোনো সিস্টেমই দেখতে পাইনি। যে একটা ফ্যাক্টরিতে আগুন লেগে গেলে যে ফায়ার ব্রিগেড একটা কোনো বন্দোবস্ত। হ্যাঁ, এরকমই একটা কিছু কারখানা ছিল, ঠিক আমার জানা নেই। তোমাদের ওটা কোম্পানির লোকই বলতে পারবে। তো এখানে ট্রাক ভর্তি মোবিল ছিল, তো প্রশাসন এসে মোটামুটি ভালোই সহযোগিতা করে। হ্যাঁ, একটা ট্রাক তো পুরো জ্বলে গেছে, ওনারা অনেক কষ্ট করে ওটাকে কন্ট্রোলে নিয়ে এসছে। এখনো জ্বলছে মোটামুটি, সামনে থেকে কন্ট্রোলে নিয়ে এসছে। এখন ভিতর দিকটা কি হয়ে আছে আমরা জানি না সেটা। হ্যাঁ, মোটামুটি তারা বেরিয়ে এসছে, কোনো মানে হতাহতের কোনো খবর নেই এখনো পর্যন্ত আমরা যতদূর দেখেছি ফায়ার ব্রিগেডের সাথে কথা বলে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শামীম শেখ।